এবার আসি দ্বিতীয় আলোচনায়। আমি কিভাবে জিন জাদু বদনজরের পরীক্ষা করে থাকি। জিন জাদু পরীক্ষার বহু জায়েজ পদ্ধতি আছে। এর মাঝে আমি আয়না পরীক্ষা করে থাকি, যেহেতু এই পরীক্ষাটি আয়না সামনে রেখে আমি পরীক্ষা করে থাকি। আমার এই আয়না পরীক্ষার ক্ষেত্রে আমি তিনজন অদৃশ্য বন্ধুর সাহায্য নিয়ে থাকি। আমার এই পরীক্ষায় শতকরা 99% লোক সন্তুষ্ট হন। আমার এই পরীক্ষার মাধ্যমে জিন জাদু বদনজর থাকলে সেগুলি জানতে পারবেন, শারীরিক রোগ হলে কি ধরনের রোগ তা জানতে পারবেন, এবং ভবিষ্যতে আপনার কি ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাও জানতে পারবেন। মনে রাখবেন, কোনো বান্দা যখন কোনো মাধ্যম ব্যবহার করে গায়েবের বিষয় জানে বা গায়েবের কথা বলে, তখন সে আলিমুল গায়েব হয় না। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ তাআলা। তিনিই একমাত্র কোনো রকম মাধ্যম ছাড়া সব কিছু সর্বদা একই টাইমে জেনে থাকেন, তার এলেমে থাকে। আমি আগেই বলেছি, আমি যে পরীক্ষা করি আয়না পরীক্ষা, এই আয়না পরীক্ষার ক্ষেত্রে আমি তিনজন অদৃশ্য বন্ধুর সাহায্য গ্রহণ করি। সুতরাং এখানে শিরিকের কিছুই নেই। মানুষ যেমন রোগ নির্ণয় করে ডাক্তারের সাহায্য নেন, প্যাথোলজি টেস্টের সাহায্য নেন, আমিও পরীক্ষার জন্য তিনজন অদৃশ্য বন্ধুর সাহায্য গ্রহণ করি। এখানে একটি কথা, যারা জিন জাদু পরীক্ষার নামে তুলা রাশির কথা বলে থাকেন, এটা শিরিক। কেননা ইসলামে রাশি চক্র মানা হারাম। সঠিক পরীক্ষার জন্য সঠিক শরঈ সাধনা প্রয়োজন। আবার কেউ কেউ বলেন পরীক্ষার জন্য নাম ঠিকানা জানা প্রয়োজন নেই, নাম ঠিকানা জিজ্ঞাসা করা শিরিক। আমি তাদেরকে বলবো, তারা মূর্খ, তারা এই বিষয়ে জ্ঞান রাখে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা নাম ধরে উচ্চারণ করে প্রত্যেককে ডাকবেন। মানুষ জন্মগ্রহণ করলে এক মুহূর্ত হায়াত পেলে তার নাম রাখতে হয়। সুতরাং নামের ভিতরে অনেক কিছু লুকায়িত আছে। আপনি কাকে চিকিৎসা করছেন, কি চিকিৎসা করছেন, অবশ্যই তার নাম ঠিকানা অবশ্যই লাগবে। এবং নামের তাসিরও রয়েছে। যদি দীর্ঘ সময় থাকতো এই বিষয়ে আমি আলাদা একটি বক্তব্য দিতাম।